হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের যে জেআরবিটি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ জেল পুলিশ নিয়ে কিছু আলোচনা করব, ঠিক আছে? এক এক ভাইয়া আমাকে কমেন্ট করছিল যে যে ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশ, হ্যাঁ, জেআরবিটি গ্রুপ ডি কবে ছাড়তে পারে, ঠিক আছে? এরকম একটা বলেছিল। সে নিয়ে আজকে ভিডিওটা বানানো। প্রথমে তো বলবো তোমাদের গ্রুপ ডি নিয়ে আলোচনা করবো প্রথমে, ঠিক আছে? গ্রুপ ডি তো মনে করো তোমাদের পুরাপুরি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন তোমাদের মেরিট লিস্ট দেওয়ার অপেক্ষা, ঠিক আছে? তোমাদের যে মেরিট লিস্টটা, এটা তো ইলেকশনে আগে দেওয়ার কথা, ঠিক আছে, কিন্তু তারা দিচ্ছে না। তারা ইচ্ছা করলে তো, সরকার ইচ্ছা করলে যে আজকে করলে আজকে দিতে পারে, ঠিক আছে না? তারা এখনই দিচ্ছে না, হয়তো ইলেকশনের জন্য দিচ্ছে না, যে ইলেকশনের পরে হয়তো ভাবছে দিবে, হ্যাঁ। ইলেকশনটার পরে দিলে হয়তো আর আরও ভালো হবে, সেরকম ভেবে হয়তো দিচ্ছে না, ঠিক আছে? আমি মনে হচ্ছে যে তোমাদের জিআরবিটি গ্রুপ ডি, সেটা তোমাদের আগস্ট মাসে মেরিট লিস্টটা প্রকাশিত হয়ে যেতে পারে, ঠিক আছে? আমার যেটা মনে হচ্ছে আর কি। কারণ কি এটা, কারণ কি তোমাদের যে ইলেকশনের আগে দেওয়ার একটা উত্তেজনা ছিল, হ্যাঁ, যে বেকার ভাই বোনেরা যেভাবে প্রটেস্ট করেছিল, ঠিক আছে, আন্দোলন করেছিল, সে অনুযায়ী দেখলাম যে তোমরা সে অনুযায়ী দেখলাম তোমরা এটা ছাড়ার কথা ছিল আগে, ঠিক আছে? কিন্তু কোনো এক কারণে এটা পিছিয়ে গেল, এখন মনে হচ্ছে ইলেকশনের কারণে। কিন্তু ইলেকশনের পরে মনে হয় তোমাদের এটা দিয়ে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ঠিক আছে? আগস্ট মাসে দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে না বন্ধুরা? তো তোমরা যদি কোনো কারণে যদি মনে করো আগস্ট মাসে না দিচ্ছে, তোমরা আবার একটা প্রটেস্ট করতে পারো, ঠিক আছে? না হলে দেখো, সরকারকে জানিয়ে দেওয়া দরকার যে না, বেকাররা এখন ঘুমিয়ে নই, বেকাররা খুব দুশ্চিন্তার মধ্যে আছে। আর তোমরাই জানো যে একমাত্র তো বেকাররাই জানে যে যে পরিস্থিতির মধ্যে, কী পরিস্থিতির মধ্যে তোমরা আছো, ঠিক আছে না? তাদেরকে আবার জানিয়ে দিতে হবে সরকারের সাথে, হ্যাঁ, সরকারকে জানিয়ে দিতে হবে যে না, আমরা আমরা আন্দোলন করব, না হলে আমাদের যে আমাদের যে দায়িত্বটা, আমাদের যে কর্তব্য, আমরা যে এতদিন ধরে অপেক্ষা করছি একটা ইন্টারভিউর জন্য, ঠিক আছে, সেটা লাস্ট অব দি প্রসেস কমপ্লিট করার জন্য একটা আন্দোলন করতে পারো তোমরা, ঠিক আছে না? তোমরা একটা অধিকার, এটা তোমরা দিয়েছো, ইন্টারভিউ দিয়েছো, এক্সাম দিয়েছো, সব কিছুই দিয়েছো, কিন্তু এখন অবধি তারা 3 বছরও হয়ে গেল, তো তারা এখনও এটা কমপ্লিট করছে না। সেই অনুযায়ী তোমরা আবার প্রোটেস্ট করতে পারো, ঠিক আছে? কিন্তু আশা করছি তোমাদের এটা আগস্ট মাসে ছেড়ে দেবে, ঠিক আছে? আগস্ট মাসটা তোমরা অপেক্ষা করো, ঠিক আছে? আগস্ট মাস দেখো, 20 তারিখ অবধি দেখো কী অবস্থা হয়, আগস্টের 20 বা 25 তারিখ অবধি একটা দেখো কী হয়, সেই অনুযায়ী, হ্যাঁ, তোমরা এটা অপেক্ষা করো। আর যারা ত্রিপুরা পুলিশে ক্যান্ডিডেট আছো, তোমাদের এটা তো এখন বাইবা কিছু হয়নি, ঠিক আছে না? বাইবা হয়নি, হ্যাঁ। সেদিন তোমাদেরকে আনসার কি দেওয়া হয়েছে, তো বাইবার জন্য তোমাদের ডাকানো হবে, কিন্তু কবে ডাকানো হবে সেটাই প্রশ্ন। হ্যাঁ, তোমাদের যে ত্রিপুরা পুলিশ, এখন ইলেকশন চলছে, ঠিক আছে না? ইলেকশনের পরে যে আগস্ট এবং সেপ্টেম্বর মাস, এই 2 মাসের মধ্যে তোমাদের ভাইভাটা হওয়া, হ্যাঁ, খুব জরুরি, ঠিক আছে না বন্ধুরা? এর মধ্যে না হলে খুব সমস্যা হয়ে যাবে। কারণ কি, সেপ্টেম্বর পরে তোমাদের যে আমাদের দুর্গাপূজা, হ্যাঁ, দুর্গাপূজা হয়ে যাবে। দুর্গাপূজার পর কালী পূজা, এইভাবে দেওয়ালি চলে যাবে, সময়টা 1 মাসের উপরে চলে যাবে, ঠিক আছে না? সেখানে যে অক্টোবর মাসটা ধরে নাও, এভাবেই চলে যাবে অক্টোবর মাসটা, ঠিক আছে? অক্টোবর, নভেম্বর, আবার পরবর্তী সময় নভেম্বর মাস, হ্যাঁ, গ্যাপে রয়ে গেছে। তো নভেম্বরের পরে তোমাদের ডিসেম্বরে আবার ইলেকশন আছে, হ্যাঁ। দেখা যাচ্ছে যে সারা বছর ইলেকশনে চলে যাচ্ছে, যে বেকার ভাই বোনের জন্য কি ভাবা হচ্ছে। আশা করছি, সরকারের কাছে আশাবাদী আমরা, যে অতি সত্যি তোমাদের যে আমাদের যে জিআরবিটি ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস সবগুলি নেওয়া হবে, ঠিক আছে? আমি তাদের সরকারের কাছে খুব আশাবাদী, তারা সবগুলি প্রসেসই কমপ্লিট করে নেবে। আর তোমাদের যে আমি তো বললাম যে দুর্গাপূজা, তোমাদের তো দুর্গাপূজা অক্টোবর মাসে না, তোমাদের এটা আগস্ট মাস সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের যে ত্রিপুরা পুলিশ ভাইভাটা যে হয়ে যায় আশা করি, হ্যাঁ। আগস্ট মাসে হয়ে গেলে তো অনেকে বলছে দুর্গাপূজার আগে ত্রিপুরা পুলিশের মেরিট লিস্টটা দেওয়ার জন্য, কিন্তু আমি কি করে বলবো যে দেখো তোমরা
যে আগে যদি তোমাদের দুর্গাপূজার আগে দেওয়া হয় মেরিট লিস্ট, সরকার ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু তোমাদের ভাইবা এখনো হয়নি, আগস্ট মাসে যদি ভাইবা নেই, ভাইবাটা নিয়ে নি তারপর, হ্যাঁ আগস্ট বা সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যে যে তোমাদের যে ভাইবাগুলো নিয়ে নেওয়া হয়, তবে বলা যাচ্ছে যে তোমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে তোমাদের মেরিট লিস্ট দিতে পারে, যদি সরকার ইচ্ছে করে দিতে পারে, ঠিক আছে। কিন্তু যদি না হয়, তবে তোমাদের যদি ভাইবাটা আগস্ট সেপ্টেম্বর মাসে না হয়, তবে তোমাদের নভেম্বর মাসে, হ্যাঁ নভেম্বর মাসে তোমাদের ভাইবা হবে, এটা বোঝা যাচ্ছে। কারণ ডিসেম্বরে আবার ইলেকশন আছে। নভেম্বরে যদি তোমার ভাইবা হয়, তাহলে চলে যাবে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের, হ্যাঁ মেরিট লিস্ট ছাড়া হবে বা অফার মার্চ মাসের দিকে আসবে। যেমন ধরে নাও যে টিয়া স্যারের যে মেরিট লিস্টে ছেড়েছিল নভেম্বর ডিসেম্বর মাস দিকে মেরিট লিস্টটা দিয়ে দিয়েছিল, কিন্তু অফারগুলি এসেছে মার্চ মাস, ঠিক আছে। মার্চ মাসের দিকে ধরে নাও ফেব্রুয়ারি মার্চের দিকে তোমাদের এই টিয়া স্যারের অফার গড়ে এসেছে, ঠিক আছে না। এই অনুযায়ী হতে পারে। বা যদি তাদের তাদের যদি মনে করো দুর্গাপূজার আগে তারা সব কিছু কমপ্লিট করবে, তারা সব কিছু তাদের উপরে, ঠিক আছে না। আজকে যদি এখন যদি ইলেকশনের পরে যদি তোমাদের ভাইবা নিয়ে নেই, কিন্তু সেপ্টেম্বরে তারা মেরিট লিস্ট দিতে পারে এবং অফার লিস্টও ঘরে পৌঁছে দিতে পারে। এবং দুর্গাপূজায়, হ্যাঁ অনেকে ডিউটিও হতে পারে, হ্যাঁ ঠিক আছে, ডিউটি ফেলে দিতে পারে, ঠিক আছে না। এই অনুযায়ী বলবো, আমার মনেও হয় না যে দুর্গাপূজার আগে তোমাদের অফার আসবে, কিন্তু মেরিট লিস্ট দিতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে। মেরিট লিস্ট দিতে পারে, কিন্তু তোমার অফারগুলো আসতে আসতে অক্টোবর নভেম্বরের দিকে আসতে পারে, ঠিক আছে। যদি তারা ভাইভাগুলি নিয়ে নেই, হ্যাঁ দুর্গাপূজার আগে, এবং মেরিট লিস্টটা দুর্গাপূজার আগে দিয়ে দিই, অফারগুলি আসবে নভেম্বরের দিকে, ঠিক আছে, নভেম্বর বা ডিসেম্বরের দিকে, হ্যাঁ আসতে পারে। কারণ অক্টোবর মাস তো এমনি চলে যাবে দুর্গাপূজায়, সেই অনুযায়ী হবে না। তো নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে অফার আসবে, ঠিক আছে, এই অনুযায়ী হবে। আর জেল পুলিশ যারা আছো তাদের তো এখনো অবধি এক্সামই নেওয়া হয়নি। সরকারের কাছে আশাবাদী, তোমাদের ইলেকশনের পরে তোমাদেরও এক্সামগুলি নিয়ে নেওয়া হবে আশা করছি, ঠিক আছে। জেল পুলিশের এক্সামগুলি নেওয়া হবে, তোমরা এক্সামের জন্য হুম প্রস্তুতি নাও। আমি তো জিকে কোশ্চেন কিছু দিচ্ছি তোমাদেরকে, প্রতিদিন ক্লাস করাচ্ছি, তোমরা অ্যাটেন্ড করো কিছু, হ্যাঁ এটাই বলবো। হ্যাঁ গ্রুপ ডি তো বললাম, জিআরবিটি গ্রুপ ডি তোমরা আগস্ট মাসে দেখো, আগস্ট মাসটা অপেক্ষা করো। আগস্ট মাসে হয়তো তোমাদের মেরিট দিয়ে দিতে পারে, আশা করি দিয়ে দিতে পারে, হ্যাঁ বিশেষ মনে হচ্ছে দিয়ে হবে, এমনই মানে একটা মনে হচ্ছে। কারণ এরপরে হলে তোমরা একটা আন্দোলন করতে পারো আবার, যে ত্রিপুরা পুলিশ জেল পুলিশ সবাই একসাথে হয়ে যাও, জিআরবিটি, হ্যাঁ ত্রিপুরা পুলিশ জেল পুলিশ ফায়ার সার্ভিস সবগুলি স্টুডেন্ট একসাথে হয়ে যাও, দেখবে কিছু হলে সরকার, হ্যাঁ ভাববে, কিছু হলে তাদের কানে যাবে, সেটাই বলবো। সেটা বলে আজকে এখানে দেখো ভিডিওটা শেষ করবো। তোমরা হয়তো আমি বুঝাতে পারছি, হ্যাঁ বিষয়টা কি, তোমাদের জিআরবিটি গ্রুপটি কবে ছাড়া হবে, ত্রিপুরা পুলিশ কবে হবে, জেল পুলিশ কবে হবে, ঠিক আছে। জেল পুলিশটা তো এখন অবধি কিছু হয়নি, আশা করি তোমাদের এটা এই বছরের লাস্টের দিকে সব কিছু মেরিট দিতে পারে, বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে সামনের দিতে পারে, ঠিক আছে। এখন অবধি কোনো এটার এক্সামও হয়নি, সেই জেল পুলিশটা মনে হচ্ছে একটু লেট হবে, কিন্তু ত্রিপুরা পুলিশ যে জিআরবিটি গ্রুপটি, সেটা প্রসেসটা শেষ হয়ে যেতে পারে এই বছর, হ্যাঁ আশাবাদী আমরা সরকারের কাছে। গ্রুপ ডিটা তো বলছি আগস্ট মাসে হয়ে যেতে পারে। ত্রিপুরা পুলিশটা মনে হয় এই 2024-এর মধ্যে হয়ে যেতে পারে। আমরা সরকারের কাছে খুবই খুবই আশাবাদী যে সরকার আমাদের কথা ভাববে, বেকারদের কথা ভাববে, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা ভাবছি, এবং সরকারের প্রতি আমরা বিশ্বাস অটুট আছে, হ্যাঁ সেই অনুযায়ী তোমরা যদি কোনো কারণে যদি যদি না দেওয়া হয়, হ্যাঁ আগস্ট মাসে যদি বা আগস্ট মাসের দিকে যদি কোনো কিছু না হয়, তোমরা আবার একটা প্রোটেস্ট করতে পারো, ঠিক আছে, সবাই একসাথে হয়ে প্রোটেস্ট করো, ঠিক আছে, এটাই বলবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব, হ্যাঁ ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাও, বা আমার কথা বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলে দিও। আর আমি কোনো কিছু ভুল বলে থাকলেও কমেন্টও বলো। তো আজকে এখানেই ভিডিও শেষ করবো। জয় হিন্দ।